কাঁচা আম দিয়ে টক ঝাল মিষ্টি নানা রকমভাবেই আমরা খেয়ে থাকি। ওই কাঁচা আম দিয়ে একবার মিষ্টি দই বানিয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। তো বেশি কথা না বাড়িয়ে এই মিষ্টি দইয়ের রেসিপিটা দেখে নিই। নমস্কার, রীতার রন্ধনশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। প্রথমে একটা কাঁচা আম ভালোভাবে ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে সেদ্ধ করে নেব। হাফ বাটি উষ্ণ দুধের মধ্যে হাফ কাপ গুঁড়ো দুধ ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব। দইয়ের জন্য আমি টোটাল 1.5 লিটার দুধ ব্যবহার করব। দুধটা ভালোভাবে ফুটিয়ে 1 লিটারের মতন করে নেব। এরপর সেদ্ধ আমগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে আলুর ম্যাশার দিয়ে ভালোভাবে ম্যাশ করে চাটনিতে ভালোভাবে ছেঁকে পাল্পটা বের করে নেব। এখানে বলে রাখি, যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। এরপর একটা গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে হাফ কাপ চিনি মেল্ট হওয়ার জন্য দিয়ে দেব। চিনিটা শুধু মেল্ট করেই নেব, ক্যারামেল করে নেব না পুরোপুরি। এরপরে এর মধ্যে 2 হাতা গরম দুধ দিয়ে ভালোভাবে চিনির সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে আগের থেকে গুঁড়ো দুধের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। বাদবাকি দুধটাও এই সময় দুধের সঙ্গে মিশিয়ে নেব। দইয়ের মধ্যে আমের ফ্লেভার আসলেও কালারটা আসবে না, সেই জন্য আমি এখানে 1 পিঞ্চ ফুড কালার ব্যবহার করি। ফুড কালারটা এখানে সম্পূর্ণ অপশনাল, চাইলে নাও দিতে পারেন। যতটুকু ফুড কালার মেল্ট হয়েছে ওইটুকুই দিয়ে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। একদম একটা মাইল্ড গ্রিন কালার আসবে এখানে। এরপর সমস্ত দুধটা আরও 15 থেকে 20 মিনিট ভালোভাবে লো হিটে ফুটিয়ে নেব। দুধটা এখানে যতটা ভালোভাবে ফুটানো যাবে দইটাও তত ভালো জমাট বাঁধবে। এবার একটা বাটিতে 3 চামচ আমের পাল্পের সাথে 3 চামচ টক দই ভালোভাবে ফেটিয়ে নেব। এই আম ও টক দইয়ের মিশ্রণটা যে হাঁড়িতে দই পাতবো সেই হাঁড়ির মধ্যে 2 চামচ দিয়ে হাঁড়িটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এরপর দুধটা হালকা ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে আমের পাল্প সহ টক দইটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে দেব। নাড়তে নাড়তে যখন এর উপরে বাবলস ক্রিয়েট হয়ে যাবে তখন এই দুধের মিশ্রণটা টক দই মাখানো হাঁড়ির মধ্যে ঢেলে দইটা যতক্ষণ না জমে ততক্ষণ বাইরেই রেখে দেব। দইটা ভালোভাবে জমে গেলে নর্মাল ফ্রিজে রেখে দেব 2-3 ঘন্টার জন্য। এরপর ফ্রিজ থেকে বের করে ঠান্ডায় এই কাঁচা আমের দইটা সার্ভ করে দেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।